বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ ১৯৭১। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগনবিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল ১৯৭১-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ ১০ই মার্চ ১৯৭১ বুধবার। আগের দিন পল্টন ময়দানে ন্যাপ প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর শেখ মুজিবের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থনের প্রতিফলন দেখা যায় বামপন্থীদের মাঝে। স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হয়। শেখ মুজিবুর রহমান ঘোষিত অসহযোগ আন্দোলনের কর্মসূচি অনুযায়ী ১০ম দিনেও সচিবালয় সহ সারা দেশে সকল সরকারি ও আধা সরকারি অফিস, হাইকোর্ট, জেলা কোর্ট প্রভৃতিতে সর্বাত্মক হরতাল পালিত হয়। ঘরে ঘরে লাল সবুজের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা উঠতে থাকে। এদিন রাজারবাগ পুলিশ লাইন, বিভিন্ন থানা ভবন, হাইকোর্ট, এমনকি প্রধান বিচারপতির বাসভবনেও এ পতাকা উঠতে দেখা যায়। সকালে শেখ মুজিবুর রহমান স্বীয় বাসভবনে একদল বিদেশি সাংবাদিকের সাথে সাক্ষাৎকার বৈঠকে মিলিত হন। এ সময় তিনি বলেন, ৭ কোটি বাঙালি আজ নিজেদের অধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন। যে কোনো মূল্যে তারা এই অধিকার আদায়ে দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি বলেন, বাঙালি অনেক রক্ত দিয়েছে, এবার আমরা এই রক্ত দেওয়ার পালা শেষ করতে চাই। বিকেলে ওয়ালিপন্থী ন্যাপের উদ্যোগে শোষণমুক্ত স্বাধীন বাংলার দাবিতে ঢাকা নিউ মার্কেট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক মোজাফফর আহমেদ সভাপতিত্ব করেন। নিউ ইয়র্কে প্রবাসী বাঙালি ছাত্ররা জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। ছাত্ররা নিরস্ত্র বাঙালি হত্যা বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে মহাসচিব হান্টের কাছে স্মারকলিপি পেশ করে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জন জহুরুল হক হল প্রাঙ্গণে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওই কর্মী সভায় ছাত্রলীগ ও ডাকসু নেতৃবৃন্দ স্বাক্ষরিত স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের এক বিবৃতিতে বাঙালি সৈন্য, ইপিআর ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি পাকিস্তানি উপনিবেশবাদী সরকারের সাথে সহযোগিতা না করার আবেদন জানানো হয়। ঢাকায় শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের জনগণের নামে আমি যে নির্দেশ দিয়েছি, সচিবালয় সহ সরকারি ও আধা সরকারি অফিস, আদালত, রেলওয়ে ও বন্দরগুলোতে তা পালিত হচ্ছে। বঙ্গবন্ধু তার বিবৃতিতে আরও বলেন, ক্ষমতাসীন চক্র প্রতিহিংসাপরায়ণ মনোবৃত্তি নিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত। সামরিক সজ্জা অব্যাহত রেখে বাংলার বুকে এক জরুরি অবস্থা কায়েম রাখার প্রয়াসী। করাচিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে ন্যাপ প্রধান ওয়ালি খান বলেন, তিনি বঙ্গবন্ধুর সাথে মতবিনিময়ের জন্য ১৩ মার্চ ঢাকায় আসবেন। তিনি সাংবাদিকদের বলেন, ক্ষমতা যাতে হস্তান্তর করা যায় সেজন্য আগে আমাদের শাসনতন্ত্র প্রণয়নের চেষ্টা করতে হবে। নারায়ণগঞ্জ কারাগার থেকে ৪০ জন বন্দী পলায়ন করে। অসহযোগ আন্দোলনের শুরু থেকে বেতার, টেলিভিশন, চলচ্চিত্র সব মাধ্যমের শিল্পীরাই আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত রেখেছিলেন। এদিন বিক্ষুব্ধ শিল্পী সমাজের ব্যানারে তারা এক বিক্ষোভ মিছিল বের করেন। এদিন পাকিস্তানি জান্তা নিয়ন্ত্রিত বাংলা সংবাদপত্র দৈনিক পাকিস্তান নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে দ্বিতীয় দিনের মতো সম্পাদকীয় প্রকাশ করে, যার শিরোনাম ছিল আর দেরি নয়। এছাড়া দি পিপল পত্রিকায় পূর্ব পাকিস্তানের রক্তপাতের জন্য ভুট্টোকে দায়ী করে লেখে, বাঙালির রক্তপাতের জন্য ভুট্টো দায়ী। জহুর আহমেদ চৌধুরী, এম.আর. সিদ্দিক, এম.এ. হান্নান, এম.এ. মান্নান, সিরাজুল ইসলাম চৌধুরী, মৌলভী সৈয়দ আহমেদ, এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী প্রমুখের নেতৃত্বে চট্টগ্রাম সংগ্রাম পরিষদ গঠিত হয়। কেন্দ্রীয় কমিটি থেকে আসা যে কোনো সিদ্ধান্ত চট্টগ্রামে বাস্তবায়নের সংকল্প ব্যক্ত করে চট্টগ্রাম সংগ্রাম পরিষদ। অধ্যাপক মমতাজ উদ্দিন লিখিত এবারের সংগ্রাম নাটকের মহড়া দেয় চট্টগ্রাম শিল্প সাহিত্য পরিষদের শিল্পীরা।